এটি জঙ্গলিপুর ডাবল ব্রিজ, যা উল্লাপাড়া উপজেলায় অন্তর্গত। এটি দুর্গানগর ইউনিয়ন। আজকে আমরা জানব জঙ্গলিপুর নামকরণের ইতিহাস। এই অঞ্চলটিতে এক সময় নদী এবং ঘন জঙ্গল দ্বারা আবৃত ছিল। এরপর নদীতে চর জেগে ওঠায় এটিতে বসতি স্থাপন শুরু হয়। এটিতে নৌকা দিয়ে চলাচলের পথ ছিল। এরপর 1852 সালে এখানে ব্রিজ নির্মাণ করা হয়। তখন বন্যা এবং জঙ্গলকৃত পরিবেশের কারণে এটি জঙ্গলিপুর নামকরণ করা হয়। 1875 সালে যখন উল্লাপাড়া থানা হয়, 1903 সালে এসে জঙ্গলিপুর 111 নং প্রাথমিক বিদ্যালয়টি নির্মাণ হয়। 1998 সালে আবারও নতুন করে দ্বিতীয় ব্রিজটি নির্মাণ হয়। এরপর জনসংখ্যা বেড়ে যাওয়ায় শিক্ষার জন্য 111 নং প্রাথমিক বিদ্যালয়টি 3 তলা বিশিষ্ট ভবন 2009 সালে নির্মাণ করা হয়। এই স্কুলের পাশেই রয়েছে 100 বছরের পুরাতন নামাজ ঘর, যা বাইতুল মামুন জামে মসজিদ নামে পরিচিত। এটি অবশ্য নতুন করে নির্মাণ করা হয়েছে। এটি 2 জানুয়ারি 2026-এ জালসা হতে চলেছে, যা প্রায় 19 বার জালসা করা হয়েছে। এটিতে জায়গা না থাকায় প্রাথমিক বিদ্যালয় মাঠে জায়গা করা হয়েছে। চলুন সেই জালসাতে যাওয়া যাক। এটি 20তম জঙ্গলিপুর বাইতুল মামুন কেন্দ্রীয় জামে মসজিদের জালসা, যা প্রধান বক্তা হিসেবে রয়েছেন মুফতি আল্লামা আল মামুন জিহাদি, গোপালগঞ্জ থেকে। তিনি অনেক ভালো করে মানুষকে দ্বীনের জ্ঞান বুঝিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন। তুমি যখন বসবাস করবে, পৃথিবীতে বসবাস করবে তুমি একা একা। আর যখন তুমি মৃত্যুবরণ করবে, এই পৃথিবী ছেড়ে তুমি একা বিদায় নিয়ে চলে যাবে। কিন্তু হ্যাঁ, তোমার জানাজা আমার একদল সাহাবা গিয়া পড়ে আসবে। সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন আল্লাহ নবীর একটা কথা কিভাবে তারা বিশ্বাস করেছেন, ভালো করে বুঝেন। এবং সেই বিশ্বাসের কারণে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। যখন বলেছেন তুমি এসেছো একা, বসবাস করবে একা, চলে যাবে একা, কিন্তু আল্লাহ পাক তোমাকে সম্মানিত করবেন এমন ভাবে যে আমার সাহাবায়ে কেরামের একটা দল, একটা কাফেলা তোমার জানাজা পড়বে মৃত্যুর পরে। আমরা এবার জালসার মেলাতে যাব, গিয়ে ফুড খাবার ট্রাই করব। আমরা অনেকটাই দেরিতে এসেছি, এখন রাত 10:30। এই মেলাটি পুরাতন ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে। আমরা এখন পুরাতন ব্রিজের উপরে আছি। আমরা দেরিতে আসায় পর্যটকেরা নেই, সবাই চলে গিয়েছে। এরা এখন দোকান বন্ধ করবে, তো আমরা এখন কিছু এখানে খাওয়া দাওয়া করব, কিছু ফুড খাবার খাবো আমরা। এখানে অবশ্য গরম গরম কিছু খাবার রয়েছে, তো সেটা আমরা খাচ্ছি না। এটি অবশ্য ঠান্ডা শীতের রাত। আমরা এখন ঝাল কিছু খেতে চলেছি, যা আমাদের শরীরকে অনেক গরম রাখবে এটা খেলে। যা কম বেশি সকলেরই এই খাবারটি পছন্দ, যা ঝালমুড়ি নামে এটি প্রচলিত রয়েছে। তিনি বলছেন আমাকে ভিডিও করো না, সেজন্য আমি তাকে ভিডিও করিনি। তিনি আচার এবং ছোলা, বাদাম আরো অনেক কিছু বিক্রি করে থাকেন। এই খাবারটি আমার অনেক পছন্দের। আর এটি হলো মিষ্টি পান, যা কম বেশি সবাই খেতে পছন্দ করে। এটি 30টা আইটেম দিয়ে বানানো হয়। এই পানটি অনেকটাই মজার ছিল।